শুক্রবার সাধারণ সচিবালয়ের কনফারেন্স হলে বেলা 1:30 সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসের বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে সাংবাদিকদের অবহিত করার জন্য এক সাংবাদিক সম্মেলনের ডাক দেন। এই সম্মেলনে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সংবাদপত্র এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় বলেন, তার দপ্তর নারী দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করবে। পাশাপাশি রাজ্য সরকারের সকল দপ্তর এই উপলক্ষে কোনো না কোনো কর্মসূচি হাতে নিয়েছে, সেগুলো সম্পর্কে সাংবাদিকদের জ্ঞাত করাতেই এই সম্মেলনের আয়োজন। আন্তর্জাতিকভাবে নারী দিবসের স্লোগান হলো নারী এবং বালিকা, সমতা ও ক্ষমতা। এই বিষয়কে মাথায় রেখে ত্রিপুরা রাজ্য থেকে বাল্য বিবাহ দূরীকরণ এবং অন্যান্য সামাজিক ব্যাধি নির্মূল করতে আন্দোলনের সূচনা কিছুদিন আগেই করা হয়েছিল। তাছাড়াও রাজ্যের বিভিন্ন দপ্তরের মহিলা আধিকারিকদের নিয়ে একটি মিটিং করা হয় এবং সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় আজকে অর্থাৎ 7ই মার্চ কর্মরত নারীরা শপথ বাক্য পাঠ করবে এবং বাছাই করা নারীদের সম্বর্ধনা জ্ঞাপন করবে। নারী দিবসের মূল অনুষ্ঠান হবে 13ই মার্চ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। সেখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যেসব মহিলা ভালো অবদান রেখেছেন তাদের সংবর্ধনা দেওয়া হবে। 8ই মার্চ মহিলা কমিশনের পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হবে। ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের পক্ষ থেকে মিনি ম্যারাথন এবং ত্রিপুরা শিশু কল্যাণ দপ্তরের উদ্যোগে ওই দিন সাইকেল র্যালি অনুষ্ঠিত হবে। শিশু সুরক্ষা কমিশনের উদ্যোগে 1 মার্চ থেকে 8ই মার্চ ইট ভাট্টা এবং চা বাগানগুলিতে মহিলাদের সচেতনতা করার কর্মসূচি চলছে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে ছাত্রীদের জন্য বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করা হবে। ত্রিপুরা পুলিশ দপ্তর থেকে কর্মরত মহিলাদের নিয়ে মহিলা সশক্তিকরণ, ক্ষমতায়ন ও নানা বিষয়ে আইন প্রয়োগ সংক্রান্ত সচেতনতামূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সেলফ হেল্প গ্রুপের মহিলাদের নিয়েও নারী দিবস উপলক্ষে বিশেষ কর্মসূচি পালন করা হবে। জানেন যে আগামী 8ই মার্চ 2025 আন্তর্জাতিক নারী দিবস। এই নারী দিবসকে উপলক্ষে আমরা সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে অনেকগুলো কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি আমাদের রাজ্য সরকারের অন্যান্য দপ্তর যেগুলো আছে সকল দপ্তরের কোনো না কোনো কার্যক্রম তারা হাতে নিয়েছেন। এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্যই আজকে আপনাদেরকে ডাকা হয়েছে। আপনারা সকলেই জানেন যে নারী এবং বালিকা শিশুদের জন্য অধিকার, সমতা ও ক্ষমতায়ন এবারে রাষ্ট্রসংঘের যে 2025 সালের আন্তর্জাতিক নারী দিবসের থিম রাখা হয়েছে। আমরা আমাদের রাজ্যের বিশেষ একটা থিম নিয়ে এবার আমরা নারী দিবস পালন করছি। সেটা হলো রাজ্য থেকে বাল্য বিবাহ ও অন্যান্য সামাজিক ব্যাধি নির্মূল করতে সম্মিলিত আন্দোলনের সূচনা এবং মহিলা ক্ষমতায়নের জন্য আমরা এবার কাজ করা হবে, এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আজ থেকে কিছুদিন পূর্বে আমাদের রাজ্যের প্রত্যেকটা দপ্তরে যারা মহিলারা রয়েছেন তাদের আধিকারিকগণকে নিয়ে আমরা একটা মিটিং করেছিলাম এবং সেখানে সিদ্ধান্ত হয় যে রাজ্য সরকারের প্রত্যেকটা দপ্তর কোনো না কোনো বিষয়ে ওরা এই নারী দিবসকে সামনে রেখে কার্যসূচি পালন করবে। এরকমই আমরা একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে 7ই মার্চ অর্থাৎ আজকের দিনে প্রত্যেকটা সরকারি দপ্তরে যারা মহিলারা কাজ করে তারা শপথ বাক্য পাঠ করবেন এবং আমাদের মহিলা যারা কর্মচারীরা আছেন বিভিন্ন দপ্তরে তাদেরকে সম্বর্ধনা জানানো হবে। আমরা আমাদের রাজ্যে 2025 সালের আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের রাজ্যভিত্তিক যে মূল অনুষ্ঠান আগামী 13ই মার্চ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী পালন করা হবে। সেখানে আমরা আমাদের মহিলা সিডিপিও বা মহিলা আইসিডিএস সুপারভাইজার বা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যারা রয়েছেন তাদেরকে আমরা বিশেষ কাজে যারা ভালো অবদান রেখেছেন এই বছর তাদেরকে আমরা সম্বর্ধনা জানাবো এবং মহিলাদেরকে তাদের কৃতিত্বের জন্য তাদেরকে সম্বর্ধিত করা হবে। ত্রিপুরা মহিলা কমিশনের উদ্যোগে এবং আমাদের চাইল্ড কমিটির উদ্যোগে 8ই মার্চ এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে এবং সেই র্যালি রবীন্দ্র শতবার্ষিকীর সামনে থেকে সেই র্যালিটি কামান চৌমুনি হয়ে মেলার মাঠ হয়ে মহিলা কমিশনের সামনে গিয়ে সেটা শেষ হবে। ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে 8ই মার্চ 2025 আন্তর্জাতিক নারী দিবসে সকালবেলা আগরতলা রাজ্যভিত্তিক মিনি ম্যারাথনের আয়োজন করা হয়েছে এবং ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের উদ্যোগে 8ই মার্চ একটা সাইকেল র্যালি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সেটাও রবীন্দ্র ভবনের সামনে থেকে সেটাকে শুরু হবে এবং আমাদের শিশু সুরক্ষা কমিশনের উদ্যোগে
আমরা 1 তারিখ মার্চ মাসের 1 তারিখ থেকে 8 তারিখ অবধি অর্থাৎ আগামীকাল পর্যন্ত ইট ভাটা চা বাগানগুলোতে মহিলাদের সচেতন করা এরকম একটা কর্মসূচি পালন করা হয়েছে এবং আগামীকালকেও সেটা হবে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মধ্যশিক্ষা দপ্তরের উদ্যোগে রাজ্যের সব জেলার স্কুলগুলোতে বাল্য বিবাহ এবং বাল্য বিবাহ যে কুফল সেগুলো নিয়েও কিশোরীদের মধ্যে তাদেরকে সচেতন করা বা তাদের অভিভাবকদেরকে নিয়ে সচেতনামূলক কর্মসূচি পালন করা হচ্ছে। রাজ্যের পুলিশের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। পুলিশের যে মহিলা উইং রয়েছে সেই মহিলা উইংয়ের মহিলা ক্ষমতায়ন এবং নিরাপত্তা নিশ্চিত করতে এবং আমাদের মহিলা পুলিশগণ তাদের দপ্তরের মাধ্যমে বিভিন্ন মানুষের মধ্যে তাদেরকে সচেতন করা বা আইনি প্রয়োগ ভূমিকা নিয়ে তাদেরকে সচেতন শিবির করবেন এবং সাইবার নিরাপত্তা এবং মহিলাদের অধিকার সচেতনের জন্য বিশেষ অভিযান শীর্ষক সচেতনতা অনুষ্ঠান করা হবে। ত্রিপুরা গ্রামীণ যুবক মিশনের মাধ্যমে সারা রাজ্যে বিভিন্ন স্তরে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হবে এবং রাজ্য কার্যালয় এবং ব্লক কার্যালয়ে সেলফি পয়েন্ট নির্মাণ করা হবে অর্থাৎ এসএসজি গ্রুপগুলো যেখানে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।